তিস্তার মতো গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে মমতার মনোভাবের কড়া সমালোচনা খোদ ভারতের পশ্চিমবঙ্গে। প্রতিবেশী দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। বাইডেনের সঙ্গে প্রথম টিভি বিতর্কে জয়ী ট্রাম্প। বর্তমান প্রেসিডেন্টের ওপর আস্থা নেই ৫৭% মার্কিনের। জরিপের তথ্যের পর ডেমোক্র্যাট দলে বিকল্প প্রার্থীর জল্পনা। ব্রিটেনে অবৈধ অভিবাসী ইস্যুতে বাংলাদেশিদের উদাহরণ টানায় স্টারমারের সমালোচনা। কমিউনিটিতে ক্ষোভের মাধ্যমেই ব্যাখ্যা দিল লেবার পার্টি। এবং ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে দীর্ঘ ১৬ ঘণ্টা ভোট গ্রহণ শেষ, চলছে গণনা। ফলাফল প্রকাশে হতে পারে দেরি, ধারণা বিশ্লেষকদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। তিস্তার মতো গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোভাবের কড়া সমালোচনা শুরু হয়েছে খোদ তার নিজের রাজ্য জুড়ে। তৃণমূল নেত্রীর এমন মনোভাবে প্রতিবেশী দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কাও করছেন মমতার রাজ্যের বর্ষিয়ান সাংবাদিকরা। তাদের কেউ কেউ বলছেন ২০১১ সালে তিস্তা চুক্তির সময় তৎকালীন মনমোহন সিং সরকার অনেক চেষ্টা করেও বোঝাতে পারেননি মমতাকে। তবে গঙ্গার চুক্তির নবায়ন মমতা আটকাতে পারবেন না। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের সফর সঙ্গী হিসেবে নাম ঘোষণার পর বাংলাদেশ সফর বাতিল করেছিলেন সদ্য পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসা তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফর বাতিলের কারণ তিস্তা চুক্তিতে তার সায় না থাকা। ২০১১ সাল থেকে ২০২৪ গেল ১৩ বছর ধরে তিস্তা চুক্তি আলোর মুখ দেখেনি। বাংলাদেশের অধিকার থাকলেও সেই পানির ন্যায্য ভাগও পায়নি ভাটির দেশের লাখ লাখ মানুষ, যার ফলস্বরূপ উত্তরবঙ্গে কখনো বন্যা আর কখনো তীব্র খরা। তিস্তায় বাগড়া দেওয়ার পর এবার পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধানের নজর গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়নের দিকেও। লোকসভা ভোটের সময় মুর্শিদাবাদের প্রচারে গিয়ে ফারাক্কার ব্যারেজ লাগোয়া মানুষকে আন্দোলনে নামার পরামর্শ দিয়েছিলেন মমতা। আর এবার দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের পর সরাসরি তিস্তা গঙ্গা চুক্তি নিয়ে রণংদেহী রাজ্যটির মুখ্যমন্ত্রী। এতেই মারাত্মক প্রতিক্রিয়া দেখাচ্ছেন দুই দেশের সম্পর্ক নিয়ে যারা কাজ করেন সেই বিশ্লেষকরা। তাদের মতে এই ধরনের আচরণ প্রতিবেশী দুই দেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। মমতা নিজে মনে করছেন যে তিনি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী নন, তিনি একজন প্রধানমন্ত্রী। এই যে তার নিজের চিন্তাভাবনাটা দুই দেশের সম্পর্ক দিনের পর ক্ষতি করে দিয়েছে। বর্ষিয়ান এই সাংবাদিক ২০১১ সালে তিস্তা চুক্তি ভেস্তে যাওয়ার পেছনে মমতার অবস্থানের কড়া সমালোচনাও করেন। বলেন, তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন ৩ বার মুখ্যমন্ত্রীকে বোঝাতে এসেছিলেন কলকাতায়, কিন্তু মমতা বোঝেননি। তিস্তা চুক্তি যাতে মমতার মনমোহন সিংয়ের সঙ্গে ঢাকায় যায়, সেই আলোচনার জন্য তৎকালীন ভারত সরকারের নিরাপত্তা উপদেষ্টা প্রধানমন্ত্রী শিবশঙ্কর মেনন, হুইজ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন, শিবশঙ্কর মেনন ৩ বার কলকাতায় আসে ভারত সরকারের ইরিগেশন সচিবকে সঙ্গে নিয়ে তাকে বোঝাবার চেষ্টা করে। তাকে বোঝাবার চেষ্টাকে তুই বুঝতে চান, আমি বুঝবো না। শিবশঙ্কর খুব চড়ে গেছে। চিফ মিনিস্টার ডাজন্ট আন্ডারস্ট্যান্ড ABCD, তাকে তুমি ইংরেজিতে আগে শেখাও, তারপর তোমার ডিপ্লোমেসি ফরেন অফিসের সঙ্গে কথা বলতে হয় কিভাবে সেটা তাকে জানতে হবে। বিশ্লেষকরা বলছেন, বিজেপির সঙ্গে নেতিবাচক সম্পর্কের কারণেই গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়নের সিদ্ধান্তের বিরুদ্ধে মমতার কঠোর এই অবস্থান। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। যুক্তরাজ্যের লেবার পার্টি নেতা স্টারমারের বাংলাদেশি অভিবাসীদের নিয়ে বিরূপ মন্তব্যে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় প্রবাসী কমিউনিটিতে। বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী রুশনারা আলী বলেছেন, অভিবাসী ইস্যুতে কেবল বাংলাদেশের নাম নেওয়া ভুল ছিল। এর আগে গেল মঙ্গলবার ব্রিটিশ প্রভাবশালী গণমাধ্যম ডেইলি সান আয়োজিত এক অনুষ্ঠানে লেবার পার্টির নেতা স্টারমার বলেন, তার দল ক্ষমতায় এলে যুক্তরাজ্যে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে।
to do for the country. That's not আসন্ন নির্বাচনকে সামনে রেখে যুক্তরাজ্য হয়ে গেল শেষ নির্বাচনী বিতর্ক। এতে অভিবাসন নীতি নিয়ে দুই প্রধানমন্ত্রী প্রার্থীর মধ্যে চলে তুমুল বিতর্ক। অবৈধভাবে ব্রিটেনে বসবাসের বিষয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশিদের উদাহরণ টানেন লেবার পার্টির নেতা কেয়ার স্টারমার। এক মন্তব্যেই বেঁকে বসেছে পুরো বাংলাদেশি কমিউনিটি। পাল্টা প্রতিক্রিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী রোশনা আরা আলী বলেন, একক দেশ হিসেবে বাংলাদেশের নাম উল্লেখ করা ভুল ছিল স্টারমারের, তবে এটিকে প্রোপাগান্ডা হিসেবে প্রচার করা ঠিক নয়। লেবার পার্টি সব সময় বাংলাদেশি কমিউনিটির সঙ্গে কাজ করে যাচ্ছে বলেও জানান রোশনা আরা আলী। একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, আমি মনে করি কোনো দেশেও সিঙ্গেল আউট করা ঠিক নাই, এটা ভুল হয়েছে। আমার লিডারশিপে এটা জানাইছি যে এরকম সিঙ্গেল আউট করলে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। লেবার পার্টির লগে পার্টনারশিপ আছে, এখনো আছে। সো আই ওয়ান্ট টু অ্যাসিওর এভরিবডি দ্যাট the Labour Party is absolutely committed to making sure the British Bangladeshi community has a strong voice. Amra party's side on MP Amra, আর কোনো পার্টির এমপি নাই ব্রিটিশ বাংলাদেশি। এদিকে স্টারমারের মন্তব্যের জেরে বাংলাদেশি কমিউনিটিতে তীব্র ক্ষোভের মুখে এর ব্যাখ্যা দিয়েছে লেবার পার্টি। বাংলাদেশের সঙ্গে লেবার পার্টির সম্পর্ক তুলে ধরে দলটি জানায়, স্টারমার কোনো উদ্দেশ্য নিয়ে এমন মন্তব্য করেননি। তাদের দলের সঙ্গে বাংলাদেশ ও বাংলাদেশি কমিউনিটির সম্পর্ক অত্যন্ত গভীর ও বন্ধুত্বপূর্ণ বলেও জানান তারা। স্টারমার নিজেও কয়েকবার বাংলাদেশ ভ্রমণ করেছেন, উল্লেখ করে বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক দীর্ঘদিনের। I'm very concerned about any upset I may have caused. That certainly wasn't my intention. I didn't mean to offend anyone or upset anyone, and I'm genuinely concerned that I have done so. I value hugely the contribution the Bangladeshi community makes to our economy, to our culture, to our country. এদিকে স্টারমারের এমন বক্তব্যে ক্ষুব্ধ হয়ে লেবার পার্টির টাওয়ার হ্যামলেট শাখার ডেপুটি লিডার ও কাউন্সিলর সাবিনা ইয়াসমিন লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে জো বাইডেনের সঙ্গে প্রথম টিভি বিতর্কে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম CNN জরিপে এ তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব প্রশ্নে বাইডেনের ওপর আস্থা নেই বলেও মত দিয়েছেন জরিপে অংশ নেয়া প্রায় 57% ভোটার। এমন পরিস্থিতিতে ডেমোক্র্যাট দল ও দলের বাইরে বাইডেনের বিকল্প প্রার্থী নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। প্রথম বিতর্কেই বাজিমাত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সিএনএনের তাৎক্ষণিক জরিপে অংশ নেয়া অধিকাংশ দর্শকের মতে জো বাইডেনের সঙ্গে বিতর্কে জয়ী হয়েছেন ট্রাম্প। জরিপ অনুযায়ী বিতর্ক দেখেছেন এমন নিবন্ধিত ভোটারের 67% বলেছেন ট্রাম্প ভালো করেছেন, আর মাত্র 33% মত দেন বাইডেনের পক্ষে। জরিপে অংশ নেয়া ভোটারদের প্রায় 57% বলেছেন যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতার প্রশ্নে বাইডেনের ওপর তাদের আস্থা নেই। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথম মুখোমুখি বিতর্কে শুরু থেকেই ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের চেয়ে এগিয়ে থাকেন রিপাবলিকান প্রার্থী বাকপটু ডোনাল্ড ট্রাম্প। বিতর্ক শেষে জনমত জরিপে অংশ নেয়া ভোটার, এমনকি খোদ ডেমোক্র্যাট দলীয় নেতাদের অনেকে মনে করেন ট্রাম্পকে জোরালোভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে বাইডেন। এজন্য তার নিজ দলের অনেকেই হতাশা প্রকাশ করেছেন। ডেমোক্র্যাট সমর্থকরা বলেছেন বিতর্কে ট্রাম্পের বক্তব্যের পাল্টা জবাব দিতে পারেনি বাইডেন, এমনকি নিজের লক্ষ্য কিংবা দেশের জন্য কি কাজ করছেন বা করবেন তাও সুস্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারেননি বর্তমান প্রেসিডেন্ট। এদিকে বাইডেনের প্রচারণা শিবিরের কর্মকর্তারা গত কয়েকদিনে মার্কিন প্রেসিডেন্টের ঠান্ডা লাগায় তার কণ্ঠস্বরে সমস্যা হওয়ার কথা প্রচার করলেও বিতর্কের পর আবারও নতুন করে বাইডেনের বয়স ও তার সক্ষমতার প্রশ্ন সামনে আসে। এমন পরিস্থিতিতে বর্তমান প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন শেষ পর্যন্ত ভোটের লড়াই চালিয়ে যেতে পারবেন কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। বিতর্কে হেরে বাইডেনকে সরে দাঁড়াতে হলে বাইডেনের জায়গায় কাকে প্রার্থী করা হবে, কিংবা সময় সাপেক্ষ জটিল এ পদক্ষেপ আদৌ সম্ভব কিনা, এমন সব নানা জটিলতা বেশ ভাবিয়ে তুলছে সরকারি দল ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতাদের।
বিভিন্ন জনমত জরিপে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস জনপ্রিয় না হওয়ায় এমন এক ডেমোক্র্যাট নেতা বাছাই নিয়ে আলোচনা চলছে, যিনি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারাতে পারবেন। বামপন্থী রাজনৈতিক কলাম লেখক নিকোলাস ক্রিস্টফ এরই মধ্যে বাইডেনের বিকল্প হিসেবে কয়েকজনের নাম প্রস্তাব করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি আশা করেন বিতর্কে যা ঘটেছে তা মেনে নিয়ে বাইডেন পুনরায় প্রেসিডেন্ট হওয়ার দৌড় থেকে নিজেকে প্রত্যাহার করে নেবেন এবং আসন্ন ডেমোক্রেটিক পার্টির সম্মেলনে নতুন প্রার্থী বাছাইয়ের সুযোগ করে দেবেন। তার মতে মিশিগানের গভর্নর গ্রেনেস হোয়াইটমার, ওহাইওর সিনেটর শেরড ব্রাউন বা বাণিজ্যমন্ত্রী গিনা রাইমন্ডো বাইডেনের বিকল্প হতে পারেন। দলীয় ও দোদুল্যমান উভয় ভোটারের জন্য বাইডেনের বয়সকে বড় উদ্বেগের বিষয় হিসেবে দেখছেন ডেমোক্রেটিক পার্টির ভোট কৌশলী ও বারাক ওবামার নির্বাচনী প্রচারের কর্মকর্তা ডেভিড প্লোব। বিতর্কে বাইডেনের দুর্বলতার কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও বাইডেনের রানিং মেট কামালা হ্যারিসও। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ট্রাম্প বাইডেনের বিতর্ক দেখতে মুখিয়েছিলেন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। মার্কিন গণমাধ্যমগুলো বলছে রেকর্ড সংখ্যক মানুষ এই ডিবেট দেখেছেন। আটলান্টা স্টুডিওর সামনে বিক্ষোভও করেছেন শত শত মানুষ। একদিকে যখন প্রেসিডেন্সিয়াল বিতর্কের আয়োজন, ঠিক তখন উল্টো চিত্র সিএনএনের আটলান্টা স্টুডিওর বাইরে। এদিন সকাল থেকেই আটলান্টায় ভিড় করতে শুরু করেন শত শত মানুষ। এই শহরেই প্রথম বিতর্কে মুখোমুখি হয় ট্রাম্প বাইডেন। যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক প্রেসিডেন্টের বিতর্কের স্থানে জড়ো হয়ে গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানান বিক্ষোভকারীরা। এ সময় গাজাকে মুক্ত করো, সাম্রাজ্যবাদ ধ্বংস করো স্লোগানে মুখরিত হয়ে ওঠে ওই স্থান। অনেক বিক্ষোভকারীকে ফিলিস্তিনের পতাকা বহন করতেও দেখা যায়। যদিও স্থানীয় পুলিশ জানায় কোনো রকমের বিশৃঙ্খলা তৈরি না হওয়ায় গ্রেপ্তার হননি কোনো আন্দোলনকারী। এদিকে ট্রাম্প বাইডেনের ঐতিহাসিক এই বিতর্ক দেখতে মুখিয়েছিলেন দেশটির বাসিন্দারা। চলন্ত বিমান, রেস্তোরাঁ, ঘরবাড়ি, যে যেখানেই ছিলেন সেখান থেকেই পুরো বিতর্ক দেখেন। সবচেয়ে বেশি উপভোগ করেছেন ট্রাম্পের সমর্থকরা। এই বিতর্কে তাদের জয় হয়েছে বলে দাবি করা হয়। সাধারণ মানুষও অনেকে ট্রাম্পের জন্যই ডিবেট দেখেন। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে দীর্ঘ 16 ঘন্টা ভোট গ্রহণ শেষে চলছে গণনা। স্থানীয় সময় শুক্রবার সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট গ্রহণের কথা থাকলেও ভোটার উপস্থিতি বেশি হওয়ায় 3 দফায় 6 ঘন্টা বাড়ানো হয় ভোট গ্রহণের সময়। ধারণা করা হচ্ছে ভোটের ফলাফলেও পেতে দেরি হতে পারে। গেল মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এরপর দেশটিতে ঘোষণা করা হয় নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ। সেই অনুযায়ী স্থানীয় সময় শুক্রবার সকাল 8টা থেকে শুরু হয় ভোট। স্বাভাবিক নিয়মে সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট গ্রহণের কথা থাকলেও কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়তে থাকায় 3 দফায় 2 ঘন্টা করে মোট 6 ঘন্টা সময় বাড়ানো হয়। এতে মোট 58,000 কেন্দ্রে ভোট গ্রহণ চলে 16 ঘন্টা। গভীর রাতে আনুষ্ঠানিক ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনার কাজ। ভোট গ্রহণ শেষ হতে সময় বেশি লাগায় ফলাফল ঘোষণা হতেও বিলম্ব হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইরানের প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে 100টিরও বেশি দেশে 314টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়। ভোট গ্রহণের প্রথম প্রহরেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে নির্বাচনে 6 জনকে প্রার্থী হওয়ার অনুমতি দেয় ইরান। পরে 2 জন প্রার্থিতা প্রত্যাহার করে নেন। প্রতিদ্বন্দ্বিতাকারী 4 প্রার্থী হলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, আইন প্রণেতা মাসুদ পেজেশকিয়ান, জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা সাইদ জালিলি এবং নিরাপত্তা কর্মকর্তা মোস্তফা পুর মোহাম্মদী। অন্তরা সেন, সময় সংবাদ। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ঘুরে দাঁড়াতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নিরাপত্তা চুক্তি সই করেছে ইউক্রেন। তবে এতে কিয়েভের জন্য খুব একটা লাভজনক হবে না বলে মত বিশ্লেষকদের। অন্যদিকে মস্কো বলছে রাশিয়ার বিরুদ্ধে কোনো কঠিন অবস্থানে গেলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে দেশটি। চলতি মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে 10 বছর মেয়াদী নিরাপত্তা চুক্তি সই করে ইউক্রেন। এবার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নিরাপত্তা চুক্তি সই করল দেশটি। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ঘুরে দাঁড়াতে বৃহস্পতিবার ব্রাসেলসে ইইউর সঙ্গে এ চুক্তি সই হয়। চুক্তির শর্ত অনুযায়ী ইউক্রেনকে সামরিক, আর্থিক, কূটনৈতিক এবং মানবিক সহায়তা দেবে ইইউ। একই দিনে লিথুয়ানিয়া ও এস্তোনিয়ার সঙ্গেও আলাদাভাবে একই চুক্তি সই করেছে ইউক্রেন।
চুক্তি সইয়ের পর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পরে সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ইউরোপের যেসব দেশ এখনো এই চুক্তিতে সই করেনি তাদের উচিত কিয়েভের সঙ্গে নিরাপত্তা চুক্তি সই করা। এর আগে 2023 সাল থেকে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সহ ন্যাটোভুক্ত বেশ কয়েকটি দেশের সঙ্গে আলাদা নিরাপত্তা চুক্তি সই করে ইউক্রেন। তবে বিশ্লেষকদের মতে নিরাপত্তা চুক্তি সই করলেও রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে এটি খুব একটা কার্যকরী হবে না, কারণ চুক্তিতে ইউক্রেন রাশিয়া যুদ্ধে সরাসরি এসব দেশের অংশগ্রহণের কথা উল্লেখ করা হয়নি। অন্যদিকে মস্কো বলছে ইইউ ও ন্যাটো সামরিক জোট কোনোভাবেই ইউক্রেনের পরাজয় ঠেকাতে পারবে না। তবে এসব জোট রাশিয়ার বিরুদ্ধে কঠিন অবস্থানে গেলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা ছাড়া মস্কোর সামনে আর কোনো পথ খোলা থাকবে না বলেও সতর্ক করেছে দেশটি। অন্তরা সেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। তিস্তার মতো গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে মমতার মনোভাবের কড়া সমালোচনা খোদ ভারতের পশ্চিমবঙ্গে। প্রতিবেশী দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। বাইডেনের সঙ্গে প্রথম টিভি বিতর্কে জয়ী ট্রাম্প। বর্তমান প্রেসিডেন্টের ওপর আস্থা নেই 57% মার্কিনের। জরিপের তথ্যের পর ডেমোক্র্যাট দলে বিকল্প প্রার্থীর জল্পনা। এবং ব্রিটেনে অবৈধ অভিবাসী ইস্যুতে বাংলাদেশিদের উদাহরণ টানায় স্টারমারের সমালোচনা। কমিউনিটিতে ক্ষোভের মধ্যেই ব্যাখ্যা দিল লেবার পার্টি। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন শালা রহমান ইমা। ধন্যবাদ ছোয়া। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।